কিনা? আইয়ুব আলাইহিস সালাম শুনে বলেন আলহামদুলিল্লাহ, জেনেওয়ালাও যে আল্লাহ, মেনেওয়ালাও সেই আল্লাহ, দিছিল আল্লাহ, নিয়ে গেছে ওকে আল্লাহ। এইবারে ইবলিসকে ডাকতে বলে, ইবলিস কি হইলো? সম্পদ তো নিয়ে নিলাম, এক রাতের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ ধ্বংস করে দিলাম। তবুও তো আইয়ুব নিজের মন থেকে একেবারে কোনো সংকোচ সন্দেহ ছাড়াই আলহামদুলিল্লাহ বলছে। শয়তানে আবার গিরে লাগানোর চেষ্টা করে, মালিক সম্পদ নিছো, তা কি হয়েছে? 4টা বিবি দান করছো, 4টা বিবির করে 6টা ছেলে সন্তান। সুবহানাল্লাহ। কয়টা? 6টা, বাঘের মতো ছেলে সন্তান। তো এই 6টা সন্তানে সারাদিন কামলা দিলেও তো দিন শেষে বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারবে, কারণ 6 সন্তানে কামলা দিলেও তো বাবার টেনশন লাগে না। অর্থাৎ আইয়ুবের কিসের টেনশন? মাল নিছোটা কি আইছে, ধন নিছোটা কি আইছে, সন্তান তো আছে। বলে তাই? বলে হ। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে উঠার পরে আইয়ুব আলাইহিস সালাম শুনে তার 6 সন্তানের বিছানা যেভাবে ছিল সেভাবে পড়ে আছে। 6 সন্তান উঠাও, 6 সন্তান আর খুঁজে পাইতেছে না। যেই শুনছে আমার 6 সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাতারাতি কোথায় যেন গুম আর খুন হয়ে গেছে। গুম খুন হয়েছে নি? এখন তো গুম হয় আর খুন হয়, ঠিক না? গুম হইতো আর খুন হইতো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচাইছে, হেফাজত করছে না, আল্লাহ তাআলাই গায়েব করে ফেলছে। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর শোনার পরে বলতেছে আলহামদুলিল্লাহ, দেনেওয়ালাও যে আল্লাহ, নেনেওয়ালাও সেই আল্লাহ। শোনার পর আল্লাহ তাআলা ইবলিসকে ডাকতে বলে, ইবলিস কি হইলো? কই আমার পয়গম্বর আইয়ুবের সন্তানও তো আমি উঠায় নিলাম, তবুও তো আইয়ুব মন থেকে, মনের স্থল থেকে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহকে তো ভুলে থাকে না। ইবলিস আবার গিরা লাগাইছে, তাই কোন কি আল্লাহ? 4টা বিবি, 4টা বিবি, বিবিদের বাড়ির অবস্থা তো ভালো। যদি এই বিবি 4টা বাড়ি থেকে নিয়ে আসে, এক সপ্তাহ এক বিবি দিয়ে চলে, মাসে 4 সপ্তাহ শেষ। 4 বিবি আনবে বাবের বাড়ি থেকে, আইয়ুব বসে বসে খাবে, কোনো টেনশন নাই। জিকির করবে না তা কি করবে? আল্লাহ বলে তাই নি? হ আচ্ছা তাহলে দেখ। পরের দিন সকালে উঠে শুনে যে তার বিবি 3 বিবি নাই। 3 বিবিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? হাইজা হয়ে গেছে না, আল্লাহ তাআলা নিজে গায়েব করে রাখছেন। আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর শোনার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, দেনেওয়ালাও যে আল্লাহ, নেনেওয়ালাও সেই আল্লাহ। শোনার পর ডাক দিয়ে বলে, ইবলিস রে, আর কত পরীক্ষা নিতে ব্যস্ত? কই আল্লাহ, বিবি নেই ডাকিয়েছে, ওর যে স্বাস্থ্য, ওর যে শরীর, ওর যে রং, তোমার আইয়ুবের যে রং, 70 বছর বয়স, এখনো তার একটা গামাসি হয় নাই, এখনো তার কোনোদিন জ্বর হয় নাই, সর্দি হয় নাই। 70 বছর পার হয়ে গেল, এখনো যুবক, তাগড়া যুবক। এক বেলা কাম করলেই তোর ঠিক মতো চলে যাইব। কোন ছেলে নাই, সন্তান নাই, বিবি নাই, একটা মাত্র বিবি, 2 জনে কাম করলে ব্যাস, 2 জনে নো টেনশন, ফুর্তির সাথে জীবন যাপন করতে পারবে। এত সুস্থতা দান করছো, তাহলে কি করবে? ও শুকরিয়া আদায় করবে না, কি করবে? একটু বিপদে ফেলে দেখো না। আল্লাহ বলে তাই নি? কহ। পরের দিন সকালে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঠুসা, কোসরা, গা দিয়ে দিছে। আল্লাহু আকবার। কি দিছে? সারা শরীরের ভিতরে ঘা হয়ে গেছে, ঠুসা উঠছে। এই ঠুসার ভিতর থেকে আস্তে 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 পোকা তৈরি হয়েছে। কেমন পোকা? আর ইতিহাসের সব থেকে বড় অসুস্থতার পরীক্ষা আল্লাহ তাআলা যত মানুষকে নিছে, তার ভিতরে সব থেকে প্রধান হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের শরীরে কেমন পোকা হয়েছিল জানেন? দেখবেন রাস্তাঘাটে কুকুর বা বিড়াল মারা গেলে কিছুদিন পর পড়ে থাকলে ওই কুকুর আর বিড়াল সম্পূর্ণ পোকা হয়ে যায়, দেখছেন না? আইয়ুব আলাইহিস সালামের গায়ে আল্লাহ তাআলা এমন পোকা দান করেছিলেন, এত পরিমাণ তার শরীরে পোকা হয়েছিল, সে যদি কোথাও শুয়ে থাকতো তাও শুধু পোকা দেখা যাইতো, ভিতরে কোনো মানুষ আছে কিনা কেউ বুঝতে পারতো না। এত পরিমাণ গায়ে পোকা হয়েছিল।
তার শরীরের সমস্ত গোশত